কোচবিহারে আবার বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ। মাথা ভাঙার পর এবার দিনহাটার গীতালদহে, নদিয়ায় আবার অন্য ছবি। সেখানে সীমান্তে বাংলাদেশি উস্কানির জেরে বিপাকে কৃষকরা। পাটের মতো লম্বা ফসল চাষে নিষেধাজ্ঞা বিএসএফ এর। কোচবিহারে দিনহাটায় গুলিতে যুবকের মৃত্যু। পরিবারের দাবি বিএসএফ এর গুলিতে প্রাণ গিয়েছে। গীতালদহের মরাকুটি গ্রাম, এই গ্রামে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের, নাম জাহানুর হক। পরিবারের দাবি 0 পয়েন্টের কাছে নিয়ে গিয়ে গুলি করে বিএসএফ। 0 পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম, ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমার ছেলে বিচার আমি চাই। আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা। আমার মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায় ওরা গুলি করছে। পাল্টা বিএসএফ এর দাবি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন জাহানুর হক। পাচারের সময় গুলি চালানো হয়। ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে, কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোন রকম সুযোগ নেই। উনি একসময় বিএসএফ দের গালমন্দ করেন, আবার বিএসএফরা সঠিক পদক্ষেপ নিলে উনি সেখানে বিরোধিতা করেন। এটা হচ্ছে ওনার চরিত্র। বিএসএফ ঠিক করেছে, আমরা মনে করি, বা সীমান্তে যাতে ঝামেলা সৃষ্টি না হয় বিএসএফ সজাগ দৃষ্টি রাখছে এবং সঠিক সিদ্ধান্ত বিএসএফ নিচ্ছে। মাস 3 আগে কোচবিহারের মাথাভাঙায় বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ ওঠে। এ নিয়ে শোরগোল পড়ে যায়। আবারও সেই কোচবিহারেই বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ, এবার দিনহাটার গীতালদহে। নদিয়ার চাপড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানকার কৃষি জমি 0 পয়েন্টের কাঁটাতার এলাকায়। কাঁটাতারের দুদিকে 200 মিটার এলাকা। এই জমিতে পাট, কলা গাছের মতো লম্বা ফসল চাষ করা যাবে না, বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ। চাপড়ার সীমান্ত ঘেঁষা এই এলাকায় বেশিরভাগই পাট চাষী। মার্চ থেকে মে মাস পর্যন্ত পাট চাষের বীজ বপন করা হয়। আর এই সময়ে বিএসএফ এর নির্দেশিকা, এতে পাট চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।